তুমি রিজিকের জন্য তুমি মন খারাপ, রিজিকের জন্য তুমি মানুষকে কষ্ট দাও, রিজিকের জন্য সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াও, রিজিক পেটে খাবার জন্য কত কষ্ট করো, দিন নাই দুপুর নাই, রাত নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, গরম নাই, খাবারের জন্য কত কষ্ট করো। এরে মুসলমান, আল্লাহ তাআলা যারা দেয় ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কোন বান্দা বান্দি যদি আমার ভয় ঢুকায়, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব, এমন জায়গা থেকে খাবারের ব্যবস্থা করে দিব, বান্দা জীবনেও তা কল্পনা করতে পারবে না। একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আমাদের একদিন মৃত্যু হবে, এটা কোনো সন্দেহ আছে? নাই। আমরা সবাই গুনাহগার বান্দা, ঠিক কিনা বলেন? হাজারো গুনাহগার বান্দা হয় না কেন? এমন একজন আমাদের মালিক আছে, যে মালিকের দরবারে চোখের পানি, আল্লাহর দরবারে যদি মাটিতে চোখের পানি পড়ে যায় আল্লাহর ভয় মহাব্বতে, আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যত বড় গুনাহগার হও, আজকের এই মাহফিলের মঞ্চ থেকে, এই মাহফিলের প্যান্ডেল থেকে, জান্নাতের বাগান থেকে যদি চোখের পানি এক ফোঁটা পড়তে পারো, ফেলাতে পারো, তাহলে আমি মালিক, এমন মালিক জানো, ইন্নাল্লাহা গফুরুর রহিম, সমস্ত গুনাহগুলো মাফ করায়া দিব। এজন্যই তো আল্লাহ তাআলা এত গুনাহগার করি, এত নাফরমানি করি, এত পাপ করি, কখন কি খাওয়া বন্ধ করেছে? বলেন। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সবাই এক সমান খেতে পারবে। একটা গাছের মধ্যে, যে গাছের মধ্যে ইহুদি খেতে পারবে, মুসলমানও খেতে পারবে, হিন্দুও খেতে পারবে, খ্রিস্টানও খেতে পারবে, কারণ আল্লাহ তাআলা দুনিয়ার সকল মানুষের জন্য হলো আর রহমানির রহিম। বলি আল্লাহু আকবার। দুনিয়াতে আল্লাহ তাআলা সকলের জন্য রহিম, কিন্তু হাশরের ময়দানে আর রহমান। হাশরের ময়দানে কি আর রহমান কার জন্য? এই আলোচনা ইনশাআল্লাহ আপনার সামনে করব ইনশাআল্লাহ। সর্বোপরি একটা কথা বলে যাই, আমরা মুসলমান ইমানদার, কোন সন্দেহ আছে? আমরা ইমানদার হতে চাই না বেঈমান হতে চাই? কথা বলে না, কি হতে চাই? ইমানদার হতে চাই। ইমানদার এমন একটা জিনিস, এমন একটা পাওয়ার থাকতে হবে, ইমানদার এমন একটা পাওয়ার থাকতে হবে, আমাদের মুসলমানের সামনে দিয়ে কোনো মুসলমানের ভাইকে আক্রমণ করবে, আমরা ঘরে বসে থাকতে পারবো না। এটা ইমানের দাবি, আমাদের ইমানের দাবি। আজকে আমাদের মুসলমান ভাইরা আক্রমণ করছে, কেন করছে? একমাত্র কারণ হলো আমাদের ইমান বড় দুর্বল হয়ে গেছে। ইমান কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। মুসলমানের দেশের মধ্যে যদি আমরা মুসলমান ভাইকে যদি হত্যা করা হয়, একটা ইহুদি নাসারা হিন্দু যদি একটা মুসলমান ভাইকে হত্যা করে, তাহলে বোঝা যাচ্ছে এটা ওদের দোষ না, দোষ আমাদের, ঠিক কিনা বলেন? এটা আমাদের দোষ, কারণ আমরা সেই পরিমাণ ইমানদার হতে পারি। এটা হলে এমন একটা দেশ, এই দেশে কোনো নাস্তিক তোমরা ব্যবহার, তোমরা এখানে থাকতে পারবা, হিন্দু থাকতে পারবা, ইহুদি থাকতে পারবা, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের মুসলমান ইসলামের মধ্যে কোনো আক্রমণ করলে হাত ভেঙে ফেলবো, ঠিক কিনা বলেন? হাত ভেঙে ফেলবো। অতীতে অনেক ইহুদিরা, অনেক ইহুদির চামচারা এই দেশের ভিতরে আক্রমণ করেছে, পারে নাই, পালায় গেছে, ঠিক কিনা বলেন? মনে করেছে যে আমরা অসংখ্য আলেমদেরকে জেলে ঢুকায়ে, আয়নাঘর ঢুকাইলেই শেষ সমাধান হয়ে যাবে। মনে করেছে কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেব রহমতুল্লাহ আলাইহিকে মারলেই সমাধান হয়ে যাবে। আরে একটা তুমি সাঈদী মারবা, একটা তুমি অসংখ্য লক্ষ আলেমদের হত্যা করবা, ঘরে ঘরে কোটি কোটি লক্ষ লক্ষ কোরআনে আলেম হাফেজ তৈরি হচ্ছে, ঠিক কিনা বলেন? তার বাস্তব প্রমাণ হলো মদিনাতুল উলুম, ঠিক কিনা বলেন? এই মাদ্রাসা থেকে যত আলেম হাফেজ বের হবে, একজন কোরআনে পাখি বের হবে, ঠিক কিনা বলেন? কোরআনের সৈনিক বের হবে। এই কোরআনের সৈনিক একদিন এই দেশ নিয়ন্ত্রণ করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই মাদ্রাসা এবং ছাত্র উস্তাদ সকলকে কবুল করে বলে আমিন। এবং এই মাদ্রাসা যারা সহযোগিতা করে, কমিটি, এলাকার মানুষ, সকলকেই আমরা জন্য দোয়া করি। আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা এই দ্বীনি প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত কবুল করে না, বলে আমিন। আরো যে বলে আমিন। এই আমাদের এত শক্তি, ইমানের শক্তি কোথা থেকে পাবেন? ইমানের শক্তি এমন একটা গুণ আছে,
এমন একটা গুণ আছে যে গুণ অর্জন করলে আমার আপনার ইমানের শক্তি বেড়ে যাবে। সেই গুণের নাম হলো আল্লাহর ভয়, তাকওয়া থাকতে হবে। কি থাকতে হবে? তাকওয়া থাকতে হবে, ইস্তেকার থাকতে হবে, ইস্তেকাম থাকতে হবে, আল্লাহর প্রতি ভরসা থাকতে হবে। তাহলে দেখবেন আমার আপনার প্রতি মুসলমান ভাইয়ের প্রতি কোন আক্রমণ করতে সাহস পাবে না। এজন্য তো বলি আল্লাহ তাআলা বলে দিয়েছে, বান্দা তুমি যদি আমাকে ভয় করো, মহব্বত করো, আমার ভয় অন্তরে ঢুকাও, দেখবা তোমার নিয়ামত কোথায় থেকে আসবে তুমি কল্পনাও করতে পারবে না। তারা বাংলাদেশ এটার শাহজালাল মাতৃভূমি, ঠিক কিনা বলেন? শাহপরানের মাতৃভূমি। এই পবিত্র মাতৃভূমি হাজারো চেষ্টা করুক, দেশ থেকে পালায় গেছো, মনে করছো ওইখান থেকে নিয়ন্ত্রণ করব, দেশ আবার হাতে নিয়ে দিব, এটা কোনো সম্ভব হতে পারে না। কারণ এটা হলো আল্লাহর বিধানের দেশ, ঠিক কিনা বলেন? ইসলাম বাংলাদেশে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। কিন্তু ভাই, ইসলাম প্রচার করার জন্য আমার আপনার আগে ঠিক হইতে হবে, আপনাকে ঠিক হইতে হবে, ঘর ঠিক করতে হবে, সমাজ ঠিক করতে হবে। এই সমাজ ঠিক করার জন্য, ঘর ঠিক করার জন্য, আমাকে আপনাকে ঠিক করার জন্য একটা গুণ লাগবে, একটা বৈশিষ্ট্য লাগবে, সেটা হলো তাকওয়া। কি লাগবে? যার ভিতরে তাকওয়া আছে কখনো সেই বেঈমানের হাতে কখনো নিজেকে বিলায়া দিবে না, ঠিক কিনা বলেন? কখনো বিলায়া দিবে না। যার ভিতরে তাকওয়া আছে তার সামনে সুদের টাকা আসবে, সুদ খাবে না। যার ভিতরে তাকওয়া আছে ঘুষের টাকা সামনে তার আসবে, ঘুষ খাবে না। যার ভিতরে তাকওয়া আছে জিনা সুন্দরী রমণী সুন্দরী আপনার সামনে ঘুরবে, আপনি তাকে তাকাবেন না। এটার নাম হলো তাকওয়া। এটা নাম কি? তাকওয়া। হাজারো কোটি কোটি টাকা দিবে, মেয়ে বিবাহে যৌতুক দিবে, আমি যৌতুক নিব না, যৌতুক খাওয়া হারাম না হালাল। কথা কয় না? আমাদের শেরপুর জেলা মনে যৌতুক নাই, আছে না নাই? এটার নাম তাকওয়া না। এটার নাম কি? তাকওয়া না। যৌতুকের টাকা লাখ লাখ টাকা দিবে, তোমাকে মেয়ে দিব, আমি যৌতুক খাবো না, দরকার পড়লে কালো মেয়ে বিয়ে করবো, ঠিক কিনা বলেন? এটার নাম কি ভাই? তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আর আপনার সামনে জিনার কাজ লিপ্ত থাকবে, জিনা আপনাকে ডাক দিবে, জিনা করার জন্য আপনাকে ডাক দিবে, আপনি সেদিকে যাবেন না। এটার নাম কি বলেন? এটার নাম কি? তাকওয়া। এই তাকওয়া এমন একটা জিনিস, যার ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহ তাআলা বলে সে দুনিয়া তো কামিয়াবি, আখিরাত কামিয়াবি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে কামিয়াবি হওয়া দরকার আছে না নাই? কথা কই আছে না নাই? আরে দুনিয়াতে কামিয়াবি হইলাম, হাসরে ময়দানে মৃত্যুর পরে কামিয়াবি হইলাম না, বলেন এর মতো হতভাগা আছে? দুনিয়াতে কোটি কোটি সম্পদ আপনার মালিক, লাখ লাখ কোটি টাকা মালিক, আপনি জায়গা জমি অভাব নাই, কোনো কিচ্ছু অভাব নাই, কিন্তু আপনার ভিতরে তাকওয়া নাই। খোদার কসম করে বলছি আপনি সফল মুসলমান হতে পারেন নাই। একজন রিস্কাওয়ালা, সেনজিওয়ালা, অটো রিস্কাওয়ালা, দিন মজুরিওয়ালা, তার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। একদিন কামাই করে 2 দিন খায়, আর 2 দিন খেতে পারে না, তারপরও হারাম খাবে না। তার যে কোটি কোটি সম্পদ নাই, যার একটা গুণ আছে, সে গুণের নাম তাকওয়া। খোদার কসম করে বলছি, ওই লাখ লাখ কোটি টাকার মালিকের চেয়ে এই রিস্কাওয়ালা, সেনজিওয়ালা, দিন মজুরিওয়ালা আমার মালিকের কাছে কোটি কোটি দাম। আমি আপনার টাকার বাহাদুরি করি, সম্পদের বাহাদুরি করি, এটা আমাদের সফলতা না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াতে যা কিছু আছে সব তোমার ধোঁকা, সবকিছু কি ধোঁকা। দুনিয়া তুমি আল্লাহকে পাও নাই, দুনিয়া থাকা অবস্থা আল্লাহকে পাও নাই, তোমার মতো ফকির আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা বলেন? তাহলে আমার আপনার যে জিনিসটা থাকতে পারে, নাম কি? তাকওয়া। নাম কি? তাকওয়া অর্জন করলে লাভ না ক্ষতি? লাভ আপনারা বলতে পারবেন, আমরা মুখে বলি কিন্তু বিশ্বাসটা করতে পারি না, ঠিক কিনা বলেন? আমাদের ইমান বড় দুর্বল। ইমান কি? বড়ই দুর্বল। ও মুসলমান, দুনিয়া কতদিন থাকবা? একটু তাকওয়া ঢুকাও না, দেখবা
দুনিয়াতে তুমি খেতে পারবা না, পকেটে টাকা থাকবে না, ধন সম্পদ থাকবে না, কিন্তু মনে একটা শান্তি থাকবে। কি থাকবে? মনে শান্তি থাকবে। ওই যে কোটি কোটি টাকা সম্পদের মালিক, তাকে জিজ্ঞাসা করবেন, ভাই আপনি কেমন আছেন? ভাই শান্তিতে নাই। আছে না নাই? নাই, শান্তিতে নাই। কেন শান্তিতে নাই? রাতে ঘুম আসে না। রাতে কি আসে না? ঘুম আসে না। কিন্তু আর রিস্কাওয়ালা যা জিজ্ঞাসা করুন, ভাই তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। কেন ভালো আছো? রাত্রে শুইলে ঘুমাইছে পরে। ঠিক কিনা বলেন? আরে টাকা সম্পদের মালিক দিয়ে কি করবা যদি ঘরে শান্তি না থাকে? এই শান্তি দাম আছে? বলেন শান্তি দাম আছে? আর যদি আপনি ঘরে শান্তি যদি আপনি অর্জন করতে চান, তাহলে অবশ্যই আপনার ভিতরে, ঘরের ভিতরে তাকওয়া থাকতে হবে। কি থাকতে হবে? তাকওয়া থাকতে হবে। দেখবেন তাকওয়া থাকলে আপনার স্ত্রী আপনার সেবা করবে, আপনার তাকওয়া থাকলে আপনার ছেলে আপনার কথা শুনবে, তাকওয়া থাকলে আপনার মা বাবা দিনে পথে থাকবে, তাকওয়া অর্জন করলে, ঘরের ভিতরে অর্জন করলে বোনগুলো আপনার পদ্মাশীল হবে। এই তাকওয়া অর্জন করলে একটা সমাজ, একটা আল্লাহর ওলি সমাজ হয়ে যাবে। কথা কন, আল্লাহ ওলি সমাজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন, আমিন। এই যে তাকওয়ার বিষয়ে এত করে আলোচনা করলাম, এত করে ভূমিকা বললাম, ভূমিকা করার উদ্দেশ্য আমার ছিল না, তারপরে এসে পড়েছে। তাকওয়া থাকলে কি লাভ? এই লাভ আমরা নিতে চাই। কে কে দুটো হাত তুলে দেখা দেয়। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুন্দরভাবে জানায়া দেয়, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলে দেয়, কোন মানুষ যদি আমার ভয়, আমার অন্তরে, কোন মানুষ যদি বান্দা বান্দি আমার ভয় অন্তরে ঢোকায়, তাকওয়া অর্জন করতে পারে, আমি আল্লাহ ওই বান্দা দুনিয়ার বা আখিরাতে চারটা পুরস্কার দান করব। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান, এই চারটা পুরস্কার যদি তুমি আমি অর্জন করতে পারি, খোদার কসম করে বলছি, মুসলমান, তুমি দুনিয়াতেও শান্তি পাইবা, আখিরাতেও শান্তি পাইবা, মৃত্যুর পরও শান্তি পাইবা, কবরও শান্তি পাইবা, যদি তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ তাআলা বলে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। কার কথা? আওয়াজ করে বলেন, কার কথা? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কোন মানুষ যদি আমার ভয়, আমার মহব্বত অন্তরে ঢুকায়, ওই বান্দা বান্দিকে আমি 1 নম্বর পুরস্কার দিব। ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করাইয়া দিব। আর সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ যদি মাফ করে দেয়, একটু আওয়াজ করে বলো, আমার কোনো ভয় আসেনি? নাই নাই, ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় নাই। যখন তোমার মৃত্যু সময় হয়ে যাবে, যদি তুমি আল্লাহ তোমাকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা, আল্লাহর পক্ষ থেকে জানানো হবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহর প্রতি যদি বিশ্বাস রাখো, আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যার ভিতরে তাকওয়া থাকবে সে কখনো গুনাহ কাজে লিপ্ত হবে না। আওয়াজ করব ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা জানায়া দেয়, কোন মানুষ যদি আল্লাহর ভয় ঢুকায়, আল্লাহ তাআলা বলে সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে। বলেন যে মানুষটা ঈমান নিয়ে মরতে পারবে, তার কোনো চিন্তা আসেনি। 1 নম্বর পুরস্কার কি? ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। কোন মানুষ যদি আল্লাহর ভয় ঢুকায়, 1 নম্বর পুরস্কার, ওই বান্দা বান্দির জীবন গুনাহগুলা মাফ করায়া দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার কি জানো? ওয়া ইউযিম লাহু
আজরা, আল্লাহ তাআলা বলে দেয় ওই বান্দা বান্দিকে আমি মহা পুরস্কার দান করে দিব। সুবহানাল্লাহ বলেন না রে? কি পুরস্কার দান করবে? মহা পুরস্কার দান করবে। কি পুরস্কার? আরে পুরস্কার নয়, শুধু পুরস্কার নয়, মহা পুরস্কার দান করবে। যেই পুরস্কারের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে আমাকে কোনো কমতি রাখবে না। এ মুসলমান, যদি আল্লাহর ভয় ঢুকাও তাহলে তোমাকে 1 নম্বর পুরস্কার জীবনের গুনাহগুলা মাফ করায়া দিবে। শুধু তাই নয়, উদাহরণস্বরূপ বুঝায়া যায় মুসলমান, ধরে নাও তোমার 1 লক্ষ গুনাহ হয়েছে। কয় লক্ষ গুনাহ হয়েছে? 1 লক্ষ গুনাহ হয়েছে। যদি কোনো মানুষ যদি আল্লাহর ভয় আল্লাহর মহাব্বতে অন্তর ঢুকায়া তওবা করে, মালিক জীবনে কত গুনাহ করলাম, ও মালিক আজকে এই মদিনা উলুম মাদ্রাসা থেকে মাহফিল প্যান্ডেল থেকে তওবা করলাম, ও মালিক জীবনে আর কখনো গুনাহ করব না, জীবনে আর কখনো সুদ খাবো না, জীবনে আর কখনো ঘুষ খাবো না, জীবনে আর কখনো উলঙ্গ ছবি দেখবো না, জীবনে আর কোনোদিন মানুষকে কষ্ট দিব না, জীবনে আর কোনোদিন মানুষের হক নষ্ট করব না। এই তওবা নিয়ে যদি আল্লাহ দরবারে 2 চোখ দিয়ে পানি পড়াতে পারো, আল্লাহ তাআলা বলে ওই মানুষকে আমি আল্লাহ 1 লক্ষ নয় 2 লক্ষ যদি গুনাহ থাকে আমি আল্লাহ সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করাইয়া দিব। সুতাই রে মুসলমান, আল্লাহর নাম আছে আর রহিম, আছে না নাই? কোন মানুষ যদি 1 লক্ষ গুনাহ করে তওবা করে আল্লাহ আর কখনো গুনাহ করব না, আল্লাহ তাআলা যারা যে আমি 1 লক্ষ গুনাহ মাফ করলাম শুধু রহিমা নামের উসিলায়। আমার একটা নাম আছে জানো, গফুরে নামের উসিলায় 1 লক্ষ গুনাহ মাফ করে দিলাম। আমার একটা নাম আছে আর রহিম, আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা জানায় দেয় গফুরে নামের উসিলায় 1 লক্ষ গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব, আর রহিমে নামের উসিলায় ওই গুনাহগুলো আমি আল্লাহ নেকি বানাইয়া দিব। একটা আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে লাভ না ক্ষতি? আরে মুসলমান ভাইরা আমার, 3 নম্বর পুরস্কার জেনে নাও, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, ও মদিনাতুল উলুম এলাকার মানুষরা শুনে নাও, আল্লাহ তাআলা জানায়া দেয় কোন মানুষ যদি আমার ভয় অন্তরে ঢুকায়, কোন মানুষ যদি আমার অন্তরে আমার ভয় ঢুকায়, আল্লাহ তাআলা 3 নম্বর পুরস্কার দিবে। 3 নম্বর পুরস্কার কি জানো? আল্লাহ তাআলা বলে দেয় দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ ওই বান্দা বান্দির জন্য সহজ রাস্তা বের করে দিব। আল্লাহু আকবার। যে রাস্তা কোনো কি নাই, বিপদ নাই, কি নাই? কথা বলেন কি নাই? বিপদ নাই, বিপদ নাই। একটা গুণ কি? ওমাই ইয়াত্তাকিল্লাহ। কোন মানুষ যদি আল্লাহর ভয় ঢুকায়, আল্লাহ তাআলা জানায়া দেয় ওই বান্দা বান্দিকে আমি দুনিয়া এবং আখিরাতে সহজ রাস্তা বের করে দিব। আওয়াজ করে বলো, মৃত্যুর পরে বিপদ আছে না নাই? বলো বলো বলো। এই কবরে বিপদ আছে না নাই? হাসরের ময়দানে কিয়ামতের দিনে বিপদ আছে না নাই? ফুলসিরাতে বিপদ আছে না নাই? মিজানে পাল্লায় বিপদ আছে না নাই? আল্লাহ তাআলা জানায়া দেয়, ও মুসলমান ভাইরা আমার, একটা গুণ যদি অর্জন করতে পারো, আল্লাহ তাআলা জানায়া দেয় ওই বান্দা বান্দি দুনিয়ার জন্য আমি আল্লাহ সহজ রাস্তা বের করে দিব, এবং আখিরাতে মৃত্যুর পর থেকে জান্নাত যাওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহ সহজ রাস্তা বের করে দিব, যে রাস্তা কোনো বিপদ মুসিবত থাকবে না। একটু আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? কয় নাম্বার গেল? 3 নাম্বার। কয় নাম্বার? 3
4 নম্বর কি জানো মুসলমান? আল্লাহ তাআলা জানায়া দেয়, কোন মানুষ যদি আমার ভয় অন্তরে ঢুকায়, কোন মানুষ যদি কোন বান্দা বান্দি নারী পুরুষ আমার ভয় ঢুকায়, আল্লাহ তাআলা জানায়া দেয় ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার, আওয়াজ করে বল আল্লাহু আকবার। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা জানায়া দেয়, কোন মানুষ যদি আমার ভয় ঢুকায়, কোন নারী পুরুষ যদি আমার ভয় অন্তর ঢুকায়, আল্লাহ তাআলা বলে বান্দা তুমি রিজিকের জন্য তুমি মন খারাপ, রিজিকের জন্য তুমি মানুষকে কষ্ট দাও, রিজিকের জন্য সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াও, রিজিক পেটে খাবার জন্য কত কষ্ট করো, দিন নাই দুপুর নাই, রাত নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, গরম নাই, খাবার জন্য কত কষ্ট করো। এরে মুসলমান, আল্লাহ তাআলা জানায়া দেয় ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোন বান্দা বান্দি যদি আমার ভয় ঢুকায়, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব, এমন জায়গা থেকে খাবারের ব্যবস্থা করে দিব, বান্দা জীবনও তা কল্পনা করতে পারবে না। একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এ মুসলমান, আওয়াজ করে বলো রিজিক দেওয়ার মালিক কে? আর একটা আওয়াজ করে বলে রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা জানায়া দেয় হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। এ বান্দা বান্দি শুন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি এবং রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ। আরেক জায়গায় আল্লাহ তাআলা সুন্দরভাবে বলায়া দেয়, সুন্দরভাবে জানায়া দেয় ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কার কথা? আল্লাহ তাআলা জানায়া দেয় জমিনের উপরে জমিনের নিচে যত আমার মাখলুক আছে, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব আমার আল্লাহ তাআলা নিয়েছি। আল্লাহু আকবার। কে নিয়েছে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিঃসন্দেহে রিজিকের মালিক কে? একটু আওয়াজ করে বলো রিজিক দেওয়ার মালিক কে? এ মুসলমান, রিজিক কেমনে পাইবা? ঘরে খাবার নাই, ঘরে কোনো বাজার নাই, ঘরে কোনো তরকারি নাই, কি খাইবা টেনশন। কত জায়গা দৌড়াইলা, কোথাও খাবার পাইলা না, কোথাও খাবার পাইলা না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয় সমস্ত দরজা যখন বন্ধ হয়ে যায়, আওয়াজ করে বলো একটা দরজা খোলা থাকে, সে দরবারের নাম কি? আওয়াজ করে বলো সে দরবারের নাম কি? আল্লাহ তাআলা জানায়া দেয় কোন মানুষ যদি আমার ভয় অন্তরে বেশি বেশি করে ঢুকায়, ভয়ের মতো ভয় ঢুকায়, আল্লাহ তাআলা জানায়া দেয় সমস্ত দরজাগুলা বন্ধ হয়ে যাবে। মা দরজা বন্ধ হয়ে যাবে, বাবার দরজা বন্ধ হয়ে যাবে, বন্ধু দরজা বন্ধ হয়ে যাবে, নেতার দরজা বন্ধ হয়ে যাবে, বিবি সাহেবের দরজা বন্ধ হয়ে যাবে, ছেলে মেয়ে দরজাগুলা বন্ধ হয়ে যাবে, সমস্ত দরজাগুলা বন্ধ হয়ে যাবে। যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, আল্লাহ তাআলা জানায়া দেয় পাখিকে যেইভাবে খাবার খাওয়ায়, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে খাবার খাওয়াবো। বলি সুবহানাল্লাহ। সেই তাকওয়া অর্জন করতে রাজি আছি না নাই? কি থাকতে হবে বলেন? কি থাকতে হবে? তাকওয়া থাকতে হবে। আরো সুন্দর করে বুঝায় দেয় মুসলমান, যদি তওবা করতে পারো, আল্লাহ তাআলা জানায়া দেয়
আল্লাহ তাআলা জানায়া দেন যে তওবার মতো তওবা পড়তে পারো, ইস্তেগফার পড়তে পারো। আল্লাহ তাআলা বলা দেয় ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা জানায়া দেয় কোন মানুষ যদি আল্লাহ দরবারে তওবা করে, খাঁটিভাবে তওবা করে, ইস্তেগফার পড়েন, ইন্নাহু কানা গফফারা, ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করায়া দিবে। বলে সুবহানাল্লাহ। 2 নাম্বার কি জানো? আল্লাহ তাআলা জানায়া দেয় রুসিলুস সামা আলাইকুম মিদরারা। কোন মানুষ যদি ইস্তেগফার পড়তে পারে, তওবা মতো তওবা পড়তে পারে, আল্লাহ তাআলা বলে ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, ওই এলাকার জন্য, ওই দেশের জন্য, ওই গ্রামের জন্য, ওই দেশের জন্য, ওই গ্রামের জন্য আমি আল্লাহ রহমতে বৃষ্টি নাজিল করব। বলি সুবহানাল্লাহ। এদিকে তাকান, এদিকে, সবাই এদিকে তাকান, ওদিকে মন দিয়ে, ওদিকে যা হোক, এদিকে তাকান। যদি তওবা পড়তে পারো আল্লাহ তাআলা 6টা পুরস্কার দান করে। কয়টা? 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 6টা। 1 নম্বর কি? ইন্নাহু কানা গফফারা। 1 নম্বর পুরস্কার কি বলেন? গুনাহগুলো মাফ করে দিবে। কি করে দিবে? গুনাহ করা মাফ করে দিবে। 2 নাম্বার কি জানো? ইরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা জানায়া দেয় তওবা করবে একজন। কয়জন? মনে করে ওই এলাকার মধ্যে তওবা করেছে একজন, আল্লাহ তাআলা বলে ওই এলাকার জন্য আমি আল্লাহ রহমতে বৃষ্টি নাজিল করে দিব। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, 3 নম্বর বলে ওয়াইমদিদুকুম বিআমওয়াল। আল্লাহ তাআলা জানায়া দেয় কোন মানুষ যদি ইস্তেগফার করতে পারে, তওবা করতে পারে, আল্লাহ তাআলা বলে ওই ইস্তেগফার উসিলায় আমি আল্লাহ ওই বান্দা বান্দির সন্তান ধন সম্পদে বরকত বাড়ায়া দিব। বলে আল্লাহু আকবার। ধন সম্পদ কি বাড়ায় দিবে? বরকত বাড়ায় দিবে। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ তাআলা 4 নম্বর বলে, 4 নম্বর ও বানি 10 বছর বিবাহ করেছো, 20 বছর বিবাহ করেছো, 5 বছর বিবাহ করেছো, সন্তান নাই, ছেলে মেয়ে নাই, তওবা করো, ইস্তেগফার করো। আল্লাহ তাআলা জানায়া দেয় ও বানি, আল্লাহ তাআলা বলে আমি তোমার সন্তানের বরকত বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। আরে মুসলমান, শুধু তাই নয়, 5 নম্বর বলে ওয়াজআল লাকুম জান্নাত। যদি ইস্তেগফার পড়তে পারো, তওবা মতে তওবা করতে পারো, আল্লাহ তাআলা জানায়া দেয় আমি আল্লাহ তোমাকে একটা জান্নাতের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ বলেন। কি বানায়া দিবে? জান্নাতের মালিক বানায়া দিবে। এ মুসলমান, মৃত্যুর পরে জান্নাত দরকার আছে না নাই? আওয়াজ করে বল, আছে না নাই? এ মুসলমান, যে তওবা করতে পারো, তওবা পড়তে পারো, ওয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তাআলা ওই তওবার উসিলায় তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ তো কত দয়া, কত মায়া জানো। আল্লাহ তাআলা বলে বান্দা তোমাকে জান্নাত দিমু, এমন জান্নাত দিমু। শুধু জান্নাত দিমু না, জান্নাতে কি থাকবে জানো? এমন একটা জান্নাত দিয়ে দিব, ওয়াজআল লাকুম আনহার, তুমি এমন একটা জান্নাত দিব যে জান্নাতে তুমি থাকবা, ঘরের ভিতরে থাকবা, তোমার জান্নাতের নিচে নহর প্রবাহিত হবে। বলে সুবহানাল্লাহ। কি প্রবাহিত হবে? নহর প্রবাহিত হবে। আরে আল্লাহ তাআলা বলে জান্নাতে প্রত্যেকটা ঘর থাকবে। কি থাকবে? প্রত্যেকের ঘর থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে জান্নাতে যেভাবে দুনিয়াতে ঘর আমরা সবাই চিনতে পারি, এটা আমার ঘর, এটা আমার বাড়ি, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলে যে জান্নাতে প্রত্যেকের ঘর প্রত্যেকে চিনতে পারবে এটা আমার জান্নাত। আল্লাহু আকবার। আরে মুসলমান, শুধু তাই নয়, তওবা করলে কেমন নিয়ামত জানো? আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবে। এ মুসলমান, একটা ঘটনা না করলে বুঝবা না। ওই যে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক বান্দা এমন ভাবে গুনাহ করত, তার গুনার কারণে মানুষগুলা অত্যাচারে মানুষগুলা অসহ্য হয়ে গেছে, মানুষগুলা বিরক্ত হয়ে গেছে।
ওই মুসা পয়গম্বর কাছে অভিযোগ করলো, ও পয়গম্বর, তোমার এক উম্মত এত পরিমাণ গুনাহ করে, এত পরিমাণ নাফরমানি করে, তার নাফরমানির কারণে এলাকার মধ্যে থাকতে পারি না। ও পয়গম্বর, আপনি একটু ওই লোকটাকে এলাকা থেকে বের করে দেন, ওই লোকটাকে এলাকা থেকে বের করে দেন। পয়গম্বর কালিমুল্লাহ ওই বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি এলাকা থেকে বের হয়ে যাও, তুমি এলাকা থেকে বের হয়ে যাও, তুমি এলাকা থাকতে পারবা না, তুমি এলাকা থাকতে পারবা না। ওই আল্লাহর বান্দা কিছু খাবার কিছু পানি নিয়ে এলাকা থেকে বের হয়ে গেছে। এলাকা থেকে বের হওয়ার পর অনেক দিন যাওয়ার পর হাঁটতে 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 ওই বান্দা খেল করে দেখে তার যত খাবার ছিল সমস্ত খাবারগুলা শেষ হয়ে গেছে। এই বান্দা এবার ডান দিকে তাকায়, দেখি কারো পাওয়া যায় কিনা। বান্দা যখন ডান দিকে তাকায়, কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো মানুষ নাই, কেউ নাই। এবার ওই বান্দা বাম দিকে তাকায়, বাম দিকে তাকায়া দেখে কোনো মানুষ নাই, কোনো ঘর বাড়ি নাই। এবার ওই বান্দা সামনের দিকে তাকায়, বান্দা সামনের দিকে তাকায়া দেখে কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো মানুষ নাই। এবার ওই বান্দা পিছন দিকে তাকায়, পিছনে কোনো মানুষ নাই, কোনো ঘর নাই। ওই বান্দা চিন্তা করে, ও যেখানে কেউ নাই, যেখানে কেউ নাই, আওয়াজ করে বলো সেখানে কে আছে, একটা আওয়াজ করে বলো সেখানে কে আছে। ওই বান্দা মনে মনে চিন্তা করে, আহা দুনিয়া কত গুনাহ করলাম, কত নাফরমানি করলাম। ও মুসলমান, তুমি দরজা লাগাইয়া গুনাহ করো, বলো বলো দুনিয়া তোমাকে কেউ দেখে না, মা দেখে না, বাবা দেখে না, কোনো ছেলে মেয়ে দেখে না, বন্ধু বন্ধু দেখে না, আত্মীয় স্বজন দেখে না, একটু আওয়াজ করে বলো কে দেখে। আরে মুসলমান, তুমি গোপনে গোপনে ইবাদত করবা, দুনিয়া কেউ দেখবে না, কেউ জানবে না, আল্লাহ করে বলে একটু আওয়াজ করে বলো জানবে কি। ওই বান্দা মনে মনে চিন্তা করে, দুনিয়াতে কত গুনাহ করলাম, কত নাফরমানি করলাম, কত পাপ করলাম, কত গুনাহ করলাম। ও মালিক, আমি বাম দিকে তাকায়া দেখি কেউ নাই, ডান দিকে তাকায়া দেখি কেউ নাই, সামনে তাকাইলাম কাউরে পাইলাম না, পিছনে তাকাইলাম কেউকে পাইলাম না। ওই বান্দা সাথে সাথে আল্লাহর কদমে সিজদায় পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওই বান্দা সিজদায় পড়ে আল্লাহ দরবারে তওবা করে, মালিক জীবনে কত গুনাহ করলাম, আজ থেকে আমি তওবা করলাম, আর জীবনে কখনো গুনাহ করব না। ও মুসলমান, একটু আওয়াজ করে বলো আল্লাহ কি মাফ করতে পারেনি? আওয়াজ করে বলো আল্লাহ মাফ করতে পারেনি। এবার ওই বান্দা আল্লাহ দরবার তওবা করার পর আল্লাহ তাআলা হুকুম এসেছে, আর যাও আমার ওই বান্দাকে জান কবজ করে নিয়ে আসো। ওই বান্দা তওবা করার পরে ওই বান্দা দুনিয়া থেকে চলে গিয়েছে, জানটা কবজ হয়ে গেছে। এবার ওই বান্দা মৃত্যুবরণ করেছে, ওইখানে কেউ নাই, কে তাকে দাফন করাবে, কে তাকে গোসল করাবে, কেউ নাই, কেউ নাই। আমার মালিক পয়গম্বর মুসাকে স্বপ্ন দেখায়, ও কালিমুল্লাহ, অমুক এক জায়গায় আমার এক বন্ধু আছে। আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। এবারে বান্দা আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, অমুক জায়গায় আমার একটা বান্দা আছে, আমার মহাব্বতের বান্দা, আমার নেককার বান্দা, আমার জান্নাতি বান্দা, ওইখানে মারা গিয়েছে। কে তাকে গোসল করাবে, কে তাকে দাফন করাবে, কে তাকে মাটি দিবে? কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ও পয়গম্বর, আপনি সেখানে গিয়ে তাকে দাফন করাবেন, আপনি একা যাবেন না, আপনার এলাকার যত মানুষ আছে সমস্ত মানুষকে নিয়ে যাবেন। এবার ওই কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, মালিক আমার বাণীর স্রোতে একটু উল্টা পাল্টা বেশি করে, তারা লাভ ছাড়া কোনো কাজ করে না, আর তারা তো লাভ ছাড়া কোনো কাজ করে না। তারা এত দূর থেকে জানাজার জন্য যাবে, দাফন করাবে, তার লাভ কি? আমার মালিক ডাক দিয়া বলে, পয়গম্বর
কোন মানুষ যদি আমার ওই নেককার বান্দার জানাজা শরীক হয়, ওই নেককার বান্দার শরীক হয়, জানাজা শরীক হয়, আমি আল্লাহ ওই জানাজার উসিলায় যতগুলা মানুষ শরীক হবে, আমি আল্লাহ ওই নেককার বান্দার উসিলায় আমি জীবনের গুনাহগুলা মাফ করাইয়া দিব। আর সুবহানাল্লাহ। তোমার আমার আপনকে, তোমার আমার বন্ধুকে, তোমার আমার বন্ধু একমাত্র আল্লাহ। ওই বান্দা যখন চিন্তা করেছে দুনিয়া তো কেউ আপন নাই, ওই বান্দার সাথে সাথে আমার কদমে সিজদায় পড়েছে। ও কালিমুল্লাহ, বান্দা যখন সিজদায় পড়েছে, বান্দা যখন সিজদায় পড়ে তওবা করেছে, আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলা মাফ করায়া দিছি, সাথে সাথে তার মৃত্যু হয়ে গেছে। ও কালিমুল্লাহ, বান্দা যখন আমার দরবারে খাঁটি ইখলাসে নিয়তে তওবা করেছে, আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে। ও কালিমুল্লাহ, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। ওই বান্দার তওবার উসিলায় বান্দার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করায়া দিলাম। আল্লাহু আকবার। এ কালিমুল্লাহ, শুধু মাফ করি না, শুধু মাফ করি নাই, আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতের মালিক বানায় দিছি। আল্লাহু আকবার। সে আল্লাহ আছে না নাই? একটু আওয়াজ করে বলো, সে আল্লাহ আছে না নাই? হে মালিক, সে আল্লাহ এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কতকাল থাকবে সেটাও আমরা জানি না। আল্লাহ আছে, আজীবন থাকবে। সবার মৃত্যু হবে, আল্লাহর কোনো মৃত্যু নাই। এ মুসলমান, এই জন্যই তো বলি জান্নাতের মালিক হতে চাই আমরা, জাহান্নামের মালিক হতে চাই না। এ মুসলমান, দুনিয়াতে ঘর করলা, বাড়ি করলা, দুনিয়াতে তুমি 5 তলা 10 তলা ঘর করলা, কিন্তু জান্নাতে ঘর করলা না। তোমার মতো হতভাগা পৃথিবীতে আর নাই। জান্নাতের মালিক হতে চাও কে কে? দুটো হাত তুলে আমার মালিককে দেখায়া দাও। নারে তাকবীর, নারে তাকবীর। ও আল্লাহ, হাত নামাবেন না, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ, একটু মহাব্বতে আল্লাহকে ডাক দাও। আল্লাহ, হয় না আরো জোরে ডাক দাও। আল্লাহ, ও মালিক, জীবনে যত গুনাহ করেছি, জীবনে যত নাফরমানি করেছি, আজকের এই মাহফিলে তওবা করলাম, জীবনে আর কখনোই গুনাহ করব না বলে আমিন। ও মুসলমান ভাইরা আমার, আমি মুসাফির হিসেবে এসেছি এলাকার মধ্যে। আরো প্রধান অতিথি, বিশেষ অতিথি আসছে, মুসাফির হিসেবে দোয়া করবে যেন এই মাহফিল কবুল করে নেয় এবং সকল মানুষদেরকে জান্নাতের মালিক বানায় দেয় বলে আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর ভয় যদি মুহাব্বতে থাকে, আল্লাহর ভয় মুহাব্বত থাকে, আল্লাহ তাআলা জানায়া দেয়, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, কোন মানুষ যদি ইবাদতের মধ্যে ভয় ঢুকায়, নামাজের মধ্যে ভয় ঢুকাতে হবে। নামাজের মধ্যে ভয় থাকতে হবে কার? বলেন বলেন, কার কার? নামাজের মধ্যে ভয় থাকতে হবে। এ মুসলমান, তুমি একজনকে সহযোগিতা করবা, তাও ভয় থাকতে হবে। তুমি দান করবা, তাও ভয় থাকতে হবে। তুমি কোরআন তেলাওয়াত করবা, তা কার? আল্লাহর ভয় থাকতে হবে। তুমি যখন তুমি ইবাদত বন্দি করবা, সেখানে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহ তাআলা জানায়া দেয়, কোন মানুষ যদি আমার ইবাদতের মধ্যে ভয় ঢুকায়, আমি আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায়া দিব। আল্লাহু আকবার। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায়া দিবে। এ মুসলমান, নামাজের মধ্যে ভয় দরকার আছে না নাই? কথা কর, নামাজের মধ্যে ভয় দরকার আছে না নাই? কিন্তু মুসলমান, যদি ইমাম সাহেব একটু লম্বা কেরাত ঢুকে, পরের দিন ইমাম সাহেব খাবার বন্ধ হয়ে যায়, আছে না নাই? এই ধরনের মুসলি আছে না নাই? আছে না নাই? এ মুসলমান, নামাজ পড়া ফাজলেই পারিস নাকি? নামাজ কার বিধান? কথা কার বিধান? আরে নামাজ পড়লেই তো লাভ, ঠিক কিনা বলেন?
কি লাভ জানো? আল্লাহ তাআলা জানা দেয় ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। বলি আল্লাহু আকবার। কার কথা? কার কথা বলো, কার কথা? আল্লাহ তাআলা জানায়া দেয় ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ তাআলা বলেন কোন মানুষ যদি আমার নামাজকে হেফাজত করে, কোন মানুষ যদি প্রতিনিয়ত আমার নামাজকে হেফাজত করে, আমি আল্লাহ একটা জান্নাতের অধিকারী বানায়া দিব। আল্লাহু আকবার বলেন। কি বানায়া দিবে? জান্নাতের মালিক বানায়া দিবে। কি বানায়া দিবে? উলাইকা হুমুল ওয়ারিসুন। একটা জান্নাতের মালিক বানায়া দিবে। কি জান্নাত? কি জান্নাত? আল্লাহ তাআলা পৃথিবী মানুষের জন্য কয়টা জান্নাত বানাইছেন বলেন? 8টা। কয়টা? 8টা। তার মধ্যে সব থেকে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস। আওয়াজ করে বড়, সব থেকে বড় জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তাআলা জানায়া দেয় উলাইকা হুমুল ওয়ারিসুন। এ মুসলমান, কোন মানুষ যদি আমার নামাজকে হেফাজত করে, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবে। কোন জান্নাত? কোন জান্নাত? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তোমাকে আমাকে যদি আমি নামাজকে হেফাজত করতে পারি, তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিবে। আরো জোরে সুবহানাল্লাহ। কি বানায়া দিবে? কি বানায়া দিবে? কথা কয় না? কি বানায়া দিবে? জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিবে। জান্নাতে কতদিন থাকবা? 1 মাস, 2 মাস, 1 বছর, 5 বছর, 10 বছর, 50 বছর? না না, হুম ফিহা খালিদুন। চিরস্থায়ী থাকবা। আল্লাহু আকবার। চিরস্থায়ী থাকবা, কখন আর বের হবে না। বল সুবহানাল্লাহ। এ মুসলমান, জান্নাতুল ফেরদাউস কেমন জান্নাত? জান্নাতুল ফেরদাউস যাওয়ার জন্য 2টা গুণ লাগবে। কয়টা গুণ? কথা কয় না, কয়টা গুণ লাগবে? 2টা গুণ লাগবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 1 নম্বর গুণ হলো খাঁটি ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? খাঁটি ঈমান থাকতে হবে। খাঁটি ঈমানদার কে জানো? যারা বলেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আল্লাহ আমার রব। আওয়াজ করে বলো আমাদের রব কে? আমাদের রব কে? আওয়াজ করে বলো আমাদের রব কে? যারা বলবে আল্লাহ আমার রব, তারা কখনো জিনা কাজ করবে না। ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলেছে আল্লাহ আমার রব, তারা কখনো সুদ খাবে না। যারা বলেছে আল্লাহ আমার রব, তারা কখনো জিনা কাজ করবে না। যারা বলেছে আল্লাহ আমার রব, তারা কখনোই মা বাবাকে কষ্ট দিবে না। যারা বলেছে আল্লাহ আমার রব, কখনো মানুষকে কষ্ট দিবে না। যারা বলেছে আল্লাহ আমার রব, কখনো সে হারাম খাবে না। যারা বলেছে আল্লাহ আমার রব, তারা কখনো নামাজ ত্যাগ করবে না। এইটা হলো খাঁটি ঈমানদার। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, যাদের ভিতরে খাঁটি ঈমান আছে, যাদের ভিতরে 2টা গুণ থাকবে। 1 নম্বর খাঁটি ঈমান থাকতে হবে। 1 নম্বর গুণ খাঁটি ঈমান। 2 নম্বর নেক আমল থাকতে হবে। নেক আমল থাকতে হবে। পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যার ভিতরে খাঁটি ঈমান থাকবে, যার ভিতরে খাঁটি ঈমান থাকবে এবং খাঁটি নেক আমল থাকবে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে মৃত্যুর পর থেকে জান্নাত যাওয়ার আগ পর্যন্ত ওই বান্দা বান্দির প্রতি আল্লাহ তাআলা রহমত নাজিল হবে। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য তো বলি খাঁটি ঈমান নিয়ে যদি কবরে যেতে পারো, তাহলে দুনিয়া তো শান্তি, কবরও শান্তি থাকবে। এ মুসলমান, জান্নাত পাবো না পাবো
পাবো এই গ্যারান্টি কিন্তু আমাদের নাই, কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, মালিক এত আদর করে বানাইলা, এত মোহাব্বত করে বানাইলা, নিজের হাত দিয়ে তুমি আমাকে বানাইলা। ও মালিক যত বড় গুনাহগার হয়, যত বড় পাপী হয়, ও মালিক তুমি তো মাফ করতে পছন্দ করো। নবী বলে কোনো বান্দা যখন দুটো হাত তুলে আল্লাহ দরবারে দোয়া করে, ও মালিক জীবনে কত কত গুনাহ করলাম, কত নাফরমানি করলাম, পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বান্দা দোয়া করবে আর ওই বান্দা দোয়া খালি হাতে ফিরাইয়া দিবে, আমার আল্লাহর কাছে বড় লজ্জা লাগে। আল্লাহু আকবার। কার কাছে লজ্জা লাগে বলো বলো? আল্লাহর কাছে লজ্জা লাগে। মুসলমান দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ রাগ হয়, বিরক্ত হয়ে যায়, কিন্তু আমার মালিকের কাছে না চাইলে আমার মালিক বড় রাগ হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, এত ইবাদত বন্দেগী করলাম, কবুল হবে না হবে সিদ্ধান্ত কার? মুসলমান ভাইরা আমার, ইবাদত করব আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর মহব্বত নিয়ে ইবাদত করব, কবুল করবে না করবে আল্লাহর ইচ্ছা। এ মুসলমান হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। তুমি আমল করতে থাকো, আমল করতে থাকো, তুমি ইসলামের পথে থাকো, বিজয় একদিন আসবে, আসবে ইনশাআল্লাহ। ঠিক কিনা মুসলমান? এ মুসলমান এই জন্যই তো বলে যায় তওবা করে নাও, তওবা করে নাও। কখন তোমার মৃত্যু হয়ে যায়, কখন আমার মৃত্যু হয়ে যায় বলতেও পারি না। এ মুসলমান তোমার মতো কত বন্ধু চলে গেল, খবর চলে গেল, এত বছর হয় খবর নিতে পারলাম না, এত বছর হয় খবর নিতে পারলাম না। এ মুসলমান একটু নিজেকে চিন্তা করে দেখো, তুমি এত বড় সুন্দর একটা দেহ দিয়েছে, এত বড় একটা সুন্দর একটা মন দিয়েছে, এত সুন্দর একটা চেহারা দিয়েছে, এই চেহারা তো তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য দেয় নাই, এই চেহারা তো জাহান্নামে আগুনে পোড়ার জন্য তোমাকে সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পরীক্ষার জন্য পাঠায় দিয়েছে, বান্দা তুমি দুনিয়ার ইবাদত বন্দেগী করবা, আমাকে সন্তুষ্ট করবা, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায়া দিব। ধরেন 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 ধরেন। হ্যাঁ মুসলমান এদিকে তাকাও, জাহান্নামে কঠিন কঠিন ভয়াবহ, জান্নাতে কত সুখ জানো। আল্লাহ তাআলা বলে দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে তাকান, এদিকে তাকান। قال رسول الله صلى الله عليه وسلم يقالوا لأهل الجنة خلود لا موت ولا لأهل النار خلود لا موت। আল্লাহ নবী বলেন, যে বান্দা বান্দি জান্নাতে একবার ঢুকবে ওই বান্দা বান্দি কখনো মৃত্যু হবে না। বল সুবহানাল্লাহ। কখনো মৃত্যু হবে না, মৃত্যু হবে না, চিরস্থায়ী জান্নাতে থাকবা, চিরস্থায়ী জান্নাতে থাকবা। আর নবী বলে ওয়ালা লিহালিন নার খুলুদুন লা মাউতা, আর যারা জাহান্নামে একবার ডুববে তাদের কখনো মৃত্যু হবে না, চিরস্থায়ী জাহান্নামে যে থাকতে হবে। এ মুসলমান জাহান্নাম কত ভয়াবহ জানো? জাহান্নামী বান্দা বান্দিরা 1000 বছর পর্যন্ত মালিককে ডাক দিবে, ও দয়াল মালিক, ও দয়াল মালিক আল্লাহ। এইভাবে 1000 বছর পর্যন্ত ডাকতে থাকবে। কত বছর? 1000 বছর পর্যন্ত ডাকতে থাকবে, ডাকতে থাকবে। 1000 বছর পরে আমার মালিক ওই বান্দা বান্দি ডাকে সাড়া দিবে, সাড়া দিয়ে বলে, বান্দা কেন ডাকো, কেন ডাকো? দুনিয়ার জমিনে আমাকে ডাকো নাই, দুনিয়ার জমিনে তোমাকে পাঠাইলাম আমাকে ডাকার জন্য, আমাকে ডাকো নাই, আমাকে ডাকো নাই। এরে মুসলমান তোমার আমার তো লজ্জা থাকা দরকার, শরম থাকা দরকার। কিভাবে জানো? তোমার বন্ধু ভোরাত্রে শীতের মধ্যে কম্বল ফেলায় দিয়া মসজিদে আজান দেও, মুয়াজ্জিন আজান শুনিয়া আল্লাহর কদমে সিজদা দেয়, কিন্তু তুমি দিতে পারো না। তুমি লিখে রাখো তোমার কপালে জান্নাত দেওয়ার কোনো স্থান নাই। এ মুসলমান ওই বান্দা বান্দি 1000 বছর পর্যন্ত ডাকতে থাকবে, মালিক ও মালিক। 1000 বছর পর্যন্ত ডাকে সাড়া দিবে আল্লাহ, সাড়া দিয়ে বলবে, বান্দা কেন ডাক দাও? ওই জাহান্নামী বান্দা বান্দি বল, মালিক
একটু তাকায়া দেখো আমার শরীরটা আগুনে পুড়তে পুড়তে আগুনে কয়লা ছাই হয়ে গেছে। ও মালিক তোমার কাছে কিচ্ছু চাই না। ও মালিক আমি তো জাহান্নামের যোগ্য, আমি তো জাহান্নামের যোগ্য। ও মালিক যদি একটু খাবার দিতা আমি একটু খাবার খাইতাম। ওরে মালিক তুমি তাকায়া দেখো কতদিন বছর হয় খাবার খেতে পারি না, যদি একটু খাবার দিতাম। আমার মালিক ডাক দিয়া বলো ফেরেশতা ওই বান্দা বান্দিকে একটা জাক্কুম নামে ফলটা খাওয়ায়া দে। জাক্কুম ফলটা কেমন জানো? মুফাসসির কেরাম বলে জাক্কুম ফলটা এমন উপরেও কাটা ভিতরেও কাটা, উপরেও কাটা ভিতরেও কাটা। ওই বান্দা যখন জাক্কুম নাম ফলটা যখন হাতে নিবে একদিকে পেটের ক্ষুধা সহ্য করতে পারবে না, খাবার পাওয়ার পর সাথে সাথে খাবারটা খেয়ে নিবে। খেয়ে নেওয়ার পর বান্দা যখন মুখে দিবে গলার মাঝখানে বেজে যাবে, বান্দা বের করতেও পারবে না, পেটেও ঢুকাতে পারবে না। ওই বান্দা আবার 1000 বছর পর্যন্ত ডাক দিবে, বান্দা আবার 1000 বছর পর্যন্ত ডাক দিবে। মুসলমান একটা আওয়াজ করে বলো কথাগুলা সত্য না মিথ্যা? নবীর কথা সত্য না মিথ্যা? এ মুসলমান নবী কখনো মিথ্যা কথা বলতে পারে না। নবী বলে ওই বান্দা যখন জাক্কুম নামে ফলটা খাবে, খাওয়ার পর বান্দা কাটার কারণে বের করতেও পারবে না, আবার নিচে পেরে ভিতরেও যেতে পারবে না। এবার ওই বান্দা সহ্য করতে পারবে না, একদিকে তো পেটের ক্ষুধা, আরেক জায়গায় কাঠার আঘাত সহ্য করতে পারে না, সহ্য করতে পারবে না। আবার ওই বান্দা 1000 বছর পর্যন্ত ডাক দিবে ও মালিক, ও দয়াল মালিক এমন খাবার দিলা, কি খাবার দিলা যে খাবার খাওয়ার পর পেটের ভিতরে যেতে পারে না, বের করতেও পারি না। ও মালিক তোমার কাছে আরেকটা জিনিস চাই মালিক, তুমি যদি আমাকে একটু পানি দিতা, আমাকে পানি দিতা, তাহলে পানির মাধ্যমে খাবারটা একটু বের করতে পারতাম অথবা পেড়ে দিতে পারতাম। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়া বলো ফেরেশতা যা যা আমার ওই বান্দাকে হামিম নামে পানিটা খাওয়াই দিন। হামিম পানি কি জানো? আল্লাহ তাআলা বলে হামিম পানি এমন পানি ওই জাহান্নামী বান্দা বান্দিরা পুরে গুলে ছাই অন্ধকার হয়েছে, পুষ এবং পানি যে বের হয়েছে ময়লাগুলা বের হয়েছে, ওই পানিগুলা তপ 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 গরম কইরা পানিগুলা বলা হয় হামিম। ওই হামিম পানিটা যখন বান্দা খাওয়াই দিবে, বান্দা যখন পেটের ক্ষুধায় জ্বালা পানির পিপাসায় যখন বান্দা যখন পানি পান করবে, ওই হামিম পানি পান করার কারণে পানির খাওয়ার সাথে সাথে নারী ভুঁড়ি যা আছে পেটের মধ্যে পিছনের রাস্তা দিয়ে সব কিছু বের হয়ে যাবে। একটু আওয়াজ করে বলো নাউজুবিল্লাহ। এরে মুসলমান এই জন্য তো বলি জাহান্নাম যাওয়ার জায়গা নয়, জান্নাত আমাদের ঠিকানা। আওয়াজ করে বলো আমাদের ঠিকানা কোথায়? আল্লাহ তাআলা নবীদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জান্নাতের আলোচনা করে, জান্নাতের আলোচনা করে আল্লাহ নবী বলে জান্নাতে এমন নিয়ামত থাকবে, জান্নাতে এমন ঘর থাকবে, জান্নাতে এমন বাড়ি থাকবে, জান্নাতে এমন এমন স্ত্রী থাকবে, এমন এমন স্ত্রী থাকবে। এ মুসলমান জান্নাতে যে ছোট জান্নাতে যাবে, ছোট জান্নাতে যাবে, জান্নাতে অসংখ্য নিয়ামত আছে, এই নিয়ামত বলে শেষ করা যাবে না। সব থেকে ছোট যে জান্নাতে যাবে নবী বলে তার জন্য একটা নয় দুইটা নয় 72টা স্ত্রী আল্লাহ তাআলা দান করে দিবি। আল্লাহু আকবার। কয়টা? কত 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 72টা। পারবেন নিতে? কথা কয় না। দুনিয়াতে একটা সহ্য করতে কন্ট্রোল করতে পারি না, 72টা কিভাবে করব? আরে মুসলমান দুনিয়ার স্ত্রী আর জান্নাতের স্ত্রী এক নয়। আল্লাহ নবী জান্নাতে আলোচনা করে, জান্নাতে আলোচনা করে এবার সাহাবীরা কান্না করে, সাহাবীরা কান্না করে। আমার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবী তোমরা কেন কান্না করো? আমি তো তোমাদেরকে জান্নাতের আলোচনা করি, জাহান্নামে আলোচনা করি নাই। জান্নাতে আলোচনা করি, তুমি খুশি হওয়া দরকার, খুশি হওয়া দরকার। কান্না করো, কান্না কেন করো? সাহাবী কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, পয়গম্বর এত তো সুন্দর সুন্দর জান্নাতে আলোচনা করলেন, এত সুন্দর নিয়ামত দিবে, এই নিয়ামত দিবে। ও পয়গম্বর বলেন সেই নিয়ামত আমরা পাবনি। কে জিজ্ঞাসা করে? সাহাবীরা জিজ্ঞাসা করে। কিন্তু দেখো সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা জানায় যে রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদওয়ান, সাহাবীর প্রতি আল্লাহ খুশি, সাহাবীরা আল্লাহর প্রতি খুশি। তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও তারা যে চিন্তা ধারণা ছিল, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছকে ডাক দিয়ে বলে, গাছ তুই ভাগ্যবান, পশু পাখি ডাক দিয়ে তুই ভাগ্যবান, তোর কোনো হিসাব নাই। কিন্তু আমার আবু বকরের হিসাব আছে, আছে না নাই? আছে না নাই? মুসলমান, আল্লাহ নবী বলে কিয়ামতের দিন যার হিসাব হবে তার কোনো উপায়, তার কোনো উপায় নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাই দিয়েছেন, আল্লাহুম্মা হাসিবিন হিসাবাই ইয়াসিরা। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবীরা আমি তো তোমাদেরকে জান্নাতের আলোচনা করি, তোমরা কেন কান্না করতেছো? এবার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি জান্নাতের আলোচনা করেন, এত সুন্দর নিয়ামত আমাদেরকে আল্লাহ দিবেনি। আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার মালিক না নবী জান্নাত দেওয়ার মালিক? কে? আল্লাহ। এবার সাহাবী এই কথা শোনার পর, সাহাবীদের এই কথা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেছে, কথা বলতে পারে না, কারণ জান্নাত দেওয়ার মালিক আমার আল্লাহ। এবার সাহাবীরা কান্না করে, নবীও কান্না করে, আকাশ বাতাস সমস্ত সৃষ্টি কান্না করে, ফেরেশতা পর্যন্ত কান্না করে। আরে মুসলমান একটু আওয়াজ করে বলো, হাবিব কান দিবে, নবী কান দিবে, আমার আল্লাহ কাছে সহ্য হবে নি। আরে নবী চোখ দিয়ে পানি পড়বে, আল্লাহ কাছে সহ্য হবে না, আল্লাহ কাছে সহ্য হবে না। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলো, জিবরাইল যাও, আমি আল্লাহ তাদের উম্মতের জন্য আমি আল্লাহ তাদের জন্য একটা আয়াত নাজিল করে দিলাম। এই আয়াতের উপরে যে আমল করবে, যে একদিন থাকবে, বিশ্বাস করবে, আমি আল্লাহ তাদেরকে সকলকে জান্নাতের মালিক বানায়া দিব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর কাছে হাজির হয়েছে। হাজির হওয়ার পর জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করবেন না। আপনি সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন যারা কান্না না করে। নবী বলে, জিবরাইল, ও জিবরাইল, তুমি জানো আমার সাহাবীরা জান্নাতের আলোচনা শোনার পর তারা জিজ্ঞাসা করেছে জান্নাতের এমন নিয়ামত তারা পাবেনি, আমি তো বলতে পারি না। জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য একটা আয়াত নাজিল করে দিয়েছে। কি আয়াত জানেন? এই আয়াতের উপরে যে আমল করবে আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, 4 জন নেককার বান্দা সে জান্নাত দিবে। কয়জন? 4 জন নেককার বান্দা সে জান্নাত দিবে। আল্লাহ তাআলা জানায়া দেয় সূরা নিসার মধ্যে, ওয়া মাই ইউতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহু আকবার। মুসলমান, এই 4 জন নেককার বান্দা সমস্ত নবী এবং সাহাবী কেরাম, সত্যবাদী এবং শহীদগণ এবং নেককার বান্দা, এবং এই যদি আমরা আয়াতের উপর আমল করি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, আল্লাহ তাআলা আপনাদেরকে নেককার বান্দা সে জান্নাত দেব। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই নেককার বান্দা কোথায় পাবেন? এই নেককার বান্দা তোমার আমার আশপাশেই আছে। নেককার বান্দা সহবতে থেকে দিন শিখে, ইলম শিখে, দিন শিখে আপনি আল্লাহকে চিনবে ইনশাআল্লাহ। আমি আর আলোচনা করব না, যেহেতু আমার বড় ভাই দূর থেকে এসেছে।
আপনাদেরকে মধুর কণ্ঠে আলোচনা করবে ইনশাআল্লাহ। অনেক চমৎকার আলোচনা করেন, অনেক চমৎকার আলোচনা করেন। আলোচনা শোনার পর আমল করবো তো ইনশাআল্লাহ, নাকি শুধু এখানেই পর্যন্ত শেষ? এই তাকওয়া, এতক্ষণ আলোচনা করলাম তাকওয়ার বিষয়, এই আলোচনার মধ্যেই যদি আপনি আমল না করেন তা তাকওয়া কোনো লাভ নাই। এই যে আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া অর্জন করা তৌফিক দান করুন, আমিন।